গেল কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট পেজ সহ সে দেশের মূলধারার গণমাধ্যমগুলো বাংলাদেশকে জড়িয়ে নিয়মিত ভুল তথ্য প্রচার করে আসছে। তাদের অপপ্রচার যেন থামছেই না। 2024-এ পুরোপুরি মিথ্যে সম্বলিত ভুল তথ্য শনাক্ত হয়েছে 102টি। এছাড়া বিভ্রান্তিকর রেটিং দেওয়া হয়েছে 42টি। বিকৃত রেটিং পেয়েছে 4টি। কবে থামবে তাদের এই অপপ্রচার? দিনকে দিন তাদের অপপ্রচার বাড়ছেই। প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর মিথ্যে সংবাদ তুলে ধরে বিবৃতি দিয়ে থাকে। সেখান থেকেই আমরা কয়েকটি সংবাদ দেখব যেগুলো ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যাচাই বাছাই না করেই বলতে গেলে এক প্রকার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কার কথা উল্লেখ করে 30 জানুয়ারি সেনা অভ্যুত্থান ঢাকায় নজর দিল্লির শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে আনন্দবাজার পত্রিকা অনলাইন। সেখানে ধারণার ভিত্তিতে দাবি করা হয় সেনাবাহিনীর একটি অংশ বাহিনীটির দখল নিতে সক্রিয় হয়ে উঠেছে। এতে আরও বলা হয় ভারতের ধারণা বাংলাদেশে সেনা অভ্যুত্থানের অবস্থা তৈরি হতে পারে। তবে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চিফ অ্যাডভাইজার প্রেস উইং ফ্যাক্টস বলছে, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে তথাকথিত হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে। বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্কে আনন্দবাজারের সংবাদের বাস্তবিক কোনো ভিত্তিই নেই। তাদের গল্প বলিউডের কোনো রোমান্টিক কমেডি সিনেমার চেয়েও কম নয়। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তৈরির অপচেষ্টায় অন্তর্বর্তী সরকারকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যে সংবাদও পরিবেশন করছে ভারতীয় কিছু গণমাধ্যম। সম্প্রতি ভারতের সাপ্তাহিক পত্রিকা দ্য অর্গানাইজারের একটি সংবাদের পরিপ্রেক্ষিতে এমন অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক। দ্য অর্গানাইজারের নামে ভারতীয় সংবাদ মাধ্যমটির সর্বশেষ মিথ্যে অভিযোগ হল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের মধ্যে সাক্ষাৎটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি একটি চ্যালেঞ্জ ছিল। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক বলছে, এই প্রচারণার লক্ষ্য হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অপদস্থ করা এবং শেখ হাসিনাকে তাদের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে তার স্বৈরাচারী শাসন পুনরায় চালু করার পথ প্রশস্ত করা। শুধু তাই নয়, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়েও চলে তাদের কাল্পনিক সব সংবাদ। 25 জানুয়ারি এপিবি আনন্দ সহ ভারতের বেশ কয়েকটি মিডিয়া খুলনার তেঁতুলতলায় এক হিন্দু ব্যক্তিকে হত্যার বিষয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করে। তারা দাবি করে হত্যাকাণ্ডটি ধর্মীয় বৈষম্য থেকে হয়েছে, কিন্তু পুলিশ নিশ্চিত করেছে হত্যাকাণ্ডটি ধর্মীয় কোনো দৃষ্টিকোণ থেকে ছিল না। প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের এসব মিথ্যে এবং বিভ্রান্তিকর খবর বাংলাদেশের বিরুদ্ধে এক সুপরিকল্পিত অপপ্রচার হতে পারে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের অন্যান্য মিডিয়া প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই এসব মিথ্যে খবরের বিরুদ্ধে শক্তভাবে অবস্থান করছে। সঙ্গত বা অসঙ্গত, বাংলাদেশ ভারতের জন্য একই। এটি ভারতীয় মিডিয়া ও ভারত সরকার যত তাড়াতাড়ি বুঝতে পারবে, দুই দেশের সম্পর্ক তত দ্রুত স্বাভাবিক ও সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। লুনা আফরোজ নিপা, নিউজ 24।